আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা লাল গোলাপের। এবং আমি আছি আজকে নদীর পাড়ে। আপনাকে তো দেখানোর চেষ্টা করতেছি যে এই জায়গা অনেক ঘনবসতি আসলে জায়গা, মানে ঔরঙ্গাবাদ সারাখালি কাক টাক ট্যাক ঔরঙ্গাবাদই বলতে এই জায়গাটা বলে। যে জায়গা মানুষজন আসলে সব এখন ভাঙ্গা অনেক জায়গায় গেছে গা চলে। তারপরেও যে ভাঙ্গা ভাঙছে কেন আবার পানি হ্যান সুট কম আছে। হ্যাঁ, যে ডেজার কাটতেছে। হ্যাঁ, এই ডেজার কাটলে তো মানুষে করবেন যে বাড়িঘর ভাঙতে আর এই পাড়াইতে সময় লাগবো না। কত ভোট, হাজার হাজার ভোট এখানে সরকার নাই দেখে জন্মের কাটতেছে। এই কাটাটা যে কবে যে ফিরবো, যে কবে যে চুরি ফিরবো, এইটাই তো আল্লাহ জানে। এখানে খালি নেতা 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 নেতার অভাব নাই। আমাকে দোয়ার নাম নেতা বেশি, কিন্তু কাম বেশি কম। কাম হয় না ভালো। কোনো এক সময় এই ডেজারে কাটার জন্য কোন এক সময় নবাবগঞ্জ থানা, দোহার থানা এটা থাকবো না মনে হয়। যেভাবে যে কাটতেছে, যারা প্রচুর কাটতেছে ডেজার দিয়ে। দেখেন যত দ্রুত পারেন এটা যত বন্ধ করতে পারবেন তত তাড়াতাড়ি, যত গুণে জনগণের লাভ। ঠিক আছে, দেখেন কত টলার, হাজার হাজার টলার লাগিয়ে গেছে গা সরকার পতন হওয়ার পরে। এটা যদি বন্ধ করা প্রশাসনে যদি এটা না দেখে তাহলে আরো ভয়াবহ হইতে পারে নদীটা। দেখেন কত দূরে আসলে আস্তে আস্তে যদি চর জাগতেছে, মানে এইদিকে আসতেছে, চাই পাইতেছে, কিন্তু এদিক থেকে কাইটা একবারে কোথায় কোথায় পাচার করতেছে, অনেক পাচার করতেছে ট্রলারে, ব্যবসা করতেছে। এটার বিজনেস শুরু হয়ে গেছে। এই বিজনেসটা কবে যে বন্ধ হবে এটা আপনার কাছে অনুরোধ দিল, সাধারণ জনগণের কাছে আমার আবেদন ও প্রত্যাশা রইল যে এটা কবে বন্ধ করা হবে। প্রশাসনেরও জানানো হলো এটা কবে বন্ধ করা হবে। এখন প্রশাসনও কি এগুলো দেখে না চোখে নাকি? না প্রশাসন নাই দেই চান্সে এই চুরি চামারি করে খাইতে পারে। দেখেন কত টলার, হাজার হাজার টলারে মনে করেন লাগাই রাখছে, মাটি কাটতেছে ডেজারে। মানুষের যে বাড়িঘর থাকবো তাও থাকবার দিব না, তো এলাকা সারা করে দিব।